নমস্কার। আজকে মে মাস নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিগদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি 12 রাশি। এখানেও দিচ্ছি 12 রাশিই নিয়ে, কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন? আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন। এখানে কি যে আপনার কোন দিকটা ভালো, কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে, সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন। সেটার জন্যই এই মে মাসটা 12 রাশি নিয়ে আলোচনা। তাহলে কি করবেন? আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন। আর আপনাদের বলে রাখি, সামনে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন, আপনারা 12 রাশি সেদিন কি কেনাকাটি করবেন, কিভাবে স্নান করবেন, কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো, ইম্প্যাক্টগুলো কাটবে, বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো, বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কি কি যোগ তৈরি হচ্ছে, এটা শিক্ষণীয় বিষয়। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, কোন কোন গ্রহের জুতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন। সেটা আমার 2 চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে, কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি। বৃহস্পতি শুক্র ট্রানজিট, আপনি এদিকে মঙ্গল রাহুর জুতি, আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জুতি, এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি একটা দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি। এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বৃষ রাশিতে। মেষ রাশিতে বৃষ রাশিতে যে ট্রানজিট হয়েছে, কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো। কারণ বৃহস্পতি হচ্ছে 5, 7, 9 তিনটে দৃষ্টি, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর। এবার পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘরের দৃষ্টির জন্য কোনো কোনো রাশি লগ্নের জন্য সেটা ভালো হচ্ছে, কোনো কোনো রাশির জন্য সেটা খারাপও হচ্ছে। সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি। এবার আমি আপনাদের বলবো, এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন। আর বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন, অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন, আমি আপনাদের একটা কথাই বলি, আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন। বুকিং নামে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে আমার রেমুনারেশন কত, বা আপনার ফিস কত, বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে, বা অনলাইনে কীভাবে আপনি পেমেন্ট করবেন, বা চেম্বারে কোন কোন চেম্বার আমার খুব রানিং রয়েছে, বা আমার নিজস্ব চেম্বারটা কোথায়, সবই জানতে পারবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সেটা পেয়েবল সিস্টেম, টোটালটাই পেয়েবল সিস্টেমে। কিন্তু আমার ভিজিটটা বা রেমুনারেশনটা খুবই অল্প, অনেকের মতো 1500, 2000 টাকা, 3000 টাকা ফিজ নিই না, কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি। যারা আমার কাছে এসেছেন তারা জানেন। হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি। আপনাদের বাবা মার আশীর্বাদে, আপনাদের সকলের শোভানোধ্যায় আমি ধরি আপনারা আমার সকলেই শোভানোধ্যায়ী। যারা আমাকে কমেন্টসগুলো করছেন বা না করছেন সবাই আমার শোভানোধ্যায়ী। আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায়। কিন্তু কেন বলি জানেন? প্রফেশনটা কন্টিনিউ করার জন্য আর সততাটা মেনটেন করে করার জন্য। এর জন্য, কেননা যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে। আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো, নিলাম, ভিজিটটা নিলাম, রেমেডিটা দিলাম, কথা বলবো না, সেই মানসিকতা নিয়ে এই প্রফেশনে আসিনি। 27 বছর ধরে এই প্রফেশনটা যে করছি, আমি এইভাবেই প্রফেশনে আসিনি। এই প্রফেশনটা এইভাবেই করি, এটা জানি সেবামূলক। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে আমার নিজেরটাও ইনকাম করি, কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি। আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয়, কারণ এটা আমার সোর্স অফ ইনকাম। কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি দিয়ে, তা হয় না। কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা। সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি করতে কিন্তু বৃহস্পতির এই মেজর ট্রানজিট 4th হাউসে হচ্ছে। সুতরাং 4th হাউসটা হচ্ছে আমাদের ফ্যামিলির ঘর, 4th হাউসটা হচ্ছে আমাদের বিদ্যার ঘর। এই সময় কিন্তু কুম্ভ রাশি 7.5 সেকেন্ড স্টেজ চলছে। সুতরাং কুম্ভ রাশি কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। অনেক সমস্যার জিনিস সমাধান হবে, আবার নতুন অনেক সমস্যার সৃষ্টিও হবে। কেননা ফ্যামিলিগত কারণে আপনাকে অস্থিরতায় ভুগবেন। আপনার ফ্যামিলিতে কোনো গুরুজন যদি থাকে, বয়স্ক গুরুজন যদি থাকে, তাদেরকে নিয়ে কিন্তু আপনাকে খুব চাপে থাকতে হতে পারে, তাদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। বি কেয়ারফুল। আপনার বার্থ চার্টে বৃহস্পতি ডিস্টার্ব থাকে, আপনি কিন্তু খুব চাপে থাকবেন। 4th হাউস যে ট্রানজিট হচ্ছে এই সময়, এই গোচরে ভূমি
বাহন সুখ পাবেন, অর্থাৎ গাড়ি কিনতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টির প্রবলেমগুলো মিটতে পারে। আপনার বৃহস্পতির বাচ্চাদের ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনাকে আবার এখানে প্রবলেমও আসতে পারে। এই সময় কিন্তু আপনার ধনের জায়গাটা অর্থাৎ আর্থিক জায়গাটা অনেক বেশি ডেভেলপ করবে। কোনো কাজে হয়তো একটু লেট হবে, কোনো কাজে বা আর্থিক জায়গাটা অর্থ আসতে একটু লেট হবে, কিন্তু পাবেন। যার কাছে অনেকদিন অর্থ আটকে ছিল, তাকে বারে বারে আপনাকে নক করতে হতে পারে, কিন্তু আপনি কিন্তু পাবেন। ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে, কিন্তু আপনি ভীষণ মানসিক অস্থিরতায় ভুগেন ফ্যামিলির কারণে, বাবা মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, সন্তানকে একটু টেনশন কিন্তু আপনি থাকবেন। কোনো কাজে যদি আপনি এসে ফেঁসে যান বা ফেঁসে থাকেন, সেখান থেকে অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন। এই সময় কিন্তু এই অষ্টম ভাবে, এই পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে পড়ছে, এই সময়টা কিন্তু আপনার খুব খারাপ। এটা কি খারাপ হবে? বাজে কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন, কোনো বাজে নেশা, কোনো বাজে রিলেশনে, ভুল কাজে ফেঁসে যাওয়া, ভুল কাজে অর্থ বেরিয়ে যাওয়া, নিজের চোট আঘাত লেগে যাওয়া, পড়ে যাওয়া, এবং অর্থ এবং তার জন্য কিন্তু এবং বাবা মাকে বা গুরুজন হানি, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তুম্ব রাশির লোকেরা কোনো কিছুকে নেগলিজেন্সি করবে না, ইমিডিয়েট সেটাকে প্রপার প্রতিকার করাবেন। যদি আপনি মনে করুন তুলা রাশির লোক, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে রাগ বাড়তে পারে, পেট নিয়ে প্রবলেম, আপনি কোনো কনিক প্রবলেমে ভুগতে পারেন, মুডটা মাঝে মাঝে মুড সুইং হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকার সাথে কোনো কারণে হয়তো বাঘ জড়িয়ে পড়তে পারেন, হয়তো কোনো একদিন খাবারটা বন্ধ হয়ে গেল, বা বাজে বাজে আপনি স্বপ্ন দেখলেন, ঘুমটা হলো না, ঘুমটা কম হলো, চোখের তলায় কালি পড়ে গেল, এরকম ঘটনাগুলো ঘটতে পারে। মঙ্গলাও অঙ্গারক হওয়াতে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কারোর সাথে, আর নেই সে লোকে আপনাকে ফাঁসিয়ে দিল, এরকম কিন্তু হতে পারে। পেমেন্ট নিয়ে কারো কাছে টাকা পাবেন, কারোর সাথে হয়তো অনেক দিন আপনি টাকা পাবেন, সেখানে হয়তো কথা বলতে গিয়ে কোনো কারণে হয়তো আপনি তর্ক বিতর্কে জড়িয়ে, অনলাইন ট্রানজাকশন করতে গেলে সাবধানে করবেন। পেমেন্ট দিতে ভুল হয়ে যায়, অন্য লোককে পেমেন্ট হয়তো এক্সট্রা টাকা চলে গেল, বা আপনাকে এক্সট্রা টাকা লোকের কাছে বাজে বদনাম হতে পারে, লোকে আপনার নামে কোনো বাজে বদনাম করতে পারে, খরচ বাড়তে পারে, অর্থ আসবে ঠিক, কিন্তু খরচও বাড়বে, মানসিক অস্থিরতা বাড়বে। তাড়াহুড়া করে কোনো ট্রানজাকশন করবেন না, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কোনো ইনভেস্ট করবেন না। এই সময় কিন্তু ফ্যামিলি লোকেদের সঙ্গে তীর্থযাত্রা, পূজাপাঠ, এসব ব্যাপারে আপনি ইনভলভ, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা অনেকটাই বাড়বে। এবং আপনার কোনো কারণে সন্তানের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সন্তানের সাথে কারোর কোনো বাইরের লোকে, আপনার বিবাহিত আপনার সন্তান কোনো কারণে কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে, সন্তানের কোনো ইনস্ট্রুমেন্ট খারাপ হতে পারে, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইলটা খারাপ হতে পারে। আপনি স্টুডেন্ট হন, যদি এই সময় মানসিক একটু অস্থিরতা থাকবে, বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে, বা কোনো আপনার আত্মীয়র সাথে বা প্রতিবেশীর সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে, আপনাকে আননেসারি কেউ কোনো জিনিসে ফাঁসিয়ে দিতে পারে, কোনো বস্তু চুরি হতে পারে, কোনো লস হতে পারে, ভেঙে যেতে পারে, কোনো পুলিশি ঝামেলা আসতে পারে, বা কোনো অর্থ বেরিয়ে যেতে পারে। আপনি কাজের জায়গাটায় কর্ম চেঞ্জ হতে পারে, নতুন কোনো কর্ম পেতে পারেন, কর্মসূত্রে বাইরে যেতে হতে, একাধিকবার যেতে হতে পারে, এবং ট্রাভেল করতে হয় বারে বারে। তো এই সময় কিন্তু কর্মজীবী কোনো গুড নিউজও কিন্তু পেতে পারেন। আপনি ব্যবসা করেন, ব্যবসা করলে টেনশন ঝামেলা থাকবে, কিন্তু বিশেষ করে ইলেকট্রিক বিলটা বেশি এসে গেল, বা হয়তো আপনার মেশিনটা ব্রেকডাউন হয়ে গেল, বা কোনো কর্মচারী হয়তো টাকাটা চুরি করে বেরো, কর্মচারী হয়তো আউট হয়ে গেল, বা কর্মচারীর সাথে কর্মচারী অশান্তি, হয়তো আপনাকে হয়তো কোনো পেমেন্ট করতে হলো, এইভাবে কিন্তু কোনো লসে আপনাকে একটু চাপ হতে, বা শর্ট সার্কিট হয়ে গেল, কোনো জায়গাটা বিদ্যুৎ উড়ে গেল, এই জায়গাগুলো আপনাকে একটু চাপে রাখবে। কিন্তু যদি প্রেম করে থাকেন, প্রেমের আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার যদি পার্টনার কোনো গুড নিউজ পেতে পারেন, বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন, এই সময় বাবা মার সাথে বা আপনার ফ্যামিলিকে কোনো ঘুরতে যেতে পারেন, এগুলো কিন্তু সবই। এবং ধনপ্রাপ্তি কিন্তু আবার হওয়ার প্রবল সময়, যেমন অর্থ আসবে, তেমনি খরচের জায়গাটা কিন্তু বলে দিলাম। এগুলো ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইন ডিটেল আমি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এই কুম্ভ রাশি নিয়ে প্রত্যেক মাসে রাশিফল দিই, সেখানে গিয়ে কুম্ভ রাশিটা মে মাসে সার্চ করে একদম ডিটেল ভেঙে ভেঙে দিয়েছি আমি। আর এই দিগদর্শন মন্ত্র, এটাকে আপনাকে যতটা পারে একটা জিস্ট করে দিলাম, যে আপনারা এক ঝলক আপনারা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর দুটো চ্যানেলকেই অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যদি রাখেন, আপনার সমস্ত পড়া আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যত পারবেন লোকেদের শেয়ার করুন, তাহলে আমার এই প্রোগ্রামে সবার কাছে পৌঁছে এবং সবাই এই প্রোগ্রামে অনেক বেশি অনুপ্রাণিত হবে, এবং অনেক বেশি ধাতস্থ হবে, অনেক বেশি জানতে পারবে। ভালো থাকবেন, নমস্কার।